পেস্টটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে দারচিনি আর এলাচ একটি নিয়েছি, আদা এক টুকরো, রসুন 3 কলি আর একটি টমেটো, আর সাথে নিয়েছি সরিষা। আমি এখানে 2 চামচের মতো সরিষা ব্যবহার করেছি। তার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে মাছগুলিকে হালকা ভেজে তার ওপর দিয়ে দিয়েছি এই পেস্টটা। এর মধ্যে আমি কোনো রকম ভাজা পেঁয়াজের ব্যবহার করলাম না। অল্প তেলের মধ্যে কিভাবে এই সুস্বাদু মাছের ঝালটি তৈরি করে নিতে হয় তারই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার ওই গ্রাইন্ডারেতে কিছুটা জল দিয়ে আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার হালকা হাতে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার মিক্স করে নেবার পর আস্তে আস্তে মাছগুলিকে আমি উল্টে নেব। মাছগুলো কিন্তু আমি পুরোপুরিভাবে শক্তভাবে ভেজে নিইনি, এখানে আমি হালকা ফ্রাই করেছি। এই মাছের টেস্টটা কিছুটা কাঁচা মাছের ঝালের মতো হয়ে যাবে। পুরো প্রপার বয়েলড হয়ে গেলে পুরো মনে হবে যেন কাঁচা কাঁচা মাছগুলি এই সরিষার মধ্যে গেছে। তো এইভাবেই দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা স্লিম রেখেছি। হালকা হাতে এটিকে আমি কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। কিছুক্ষণ এইভাবেই থাকার পর এবার আমি অ্যাড করছি লঙ্কা। এখানে আমি লাল লাল লঙ্কার ব্যবহার করেছি, এগুলোকে আমি চিড়ে দিলাম না। যদি আপনারা ঝাল পছন্দ করেন অবশ্যই মাঝখান থেকে একটু চিড়া লাগিয়ে দেবেন, টেস্ট আরও ভালো হবে। তো এইভাবে লঙ্কাগুলি আমি অ্যাড করে দিলাম গোটা গোটাই। এবার আমি অ্যাড করছি লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করবেন। এখানে আমি 1.5 চামচের মতো লবণটা অ্যাড করছি। এবারে মাছের ঝালটা ফুটে এসেছে আর মাছগুলোও সুন্দরভাবে খেলে যাচ্ছে। এবার হালকা হাতে এইগুলিকে আমি এদিক ওদিক করে নিচ্ছি যাতে এই মশলাটা মাছের মধ্যে চলে আসে। এবার একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব, দিয়ে কিছুক্ষণ এটিকে এইভাবেই বয়েল করে নেব। তো এইভাবেই কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর এবার আমি ঢাকনাটা খুলছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাছের গ্রেভিটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি কেটে রাখা ধনেপাতা। এখানে আমি খুব চিরা চিরা করে ধনেপাতাগুলিকে চপড করে নিয়েছি। ধনেপাতাগুলিকে পুরো মাছের ঝালের মধ্যে আমি স্প্রেড করে দিয়েছি। এবার মাছগুলিকে আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে এক জায়গায় বসে না যায়, সেই কারণে একটু উল্টে পাল্টে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো একটুও ভেঙে যাচ্ছে না, কারণ প্রপারলি বয়েলড হয়ে গেলে মাছগুলো ঠিক তার জায়গাটাতেই থাকে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি লেমন। লেমনটা অবশ্যই আপনারা যেমন টক খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি এখানে হাফ লেমনের একটু বেশি অ্যাড করেছি, কারণ এই মাছের ঝালটিতে আমাকে একটু টক টক ভাব দরকার। সেজন্য আমি এর মধ্যে হাফ লেমন দেবার পর আরও ছোট একটা স্লাইস আমি অ্যাড করেছি। তো এইভাবেই আমি লেমনটা অ্যাড করার পর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ব্যাস, আমার এই মাছের ঝালটি রেডি। এইভাবে মাছের ঝালটি একবার বানিয়ে দেখুন, আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। গরম ভাতের সাথে এই মাছের ঝাল আর কোনো পদের প্রয়োজন নেই। তো এই হয়ে গেছে আমার মাছের ঝাল। তো চলুন দেখে নিই এই মাছের ঝালের ফাইনাল লুক। তো এই হচ্ছে আমার মাছের ঝালের ফাইনাল লুক। তো দেখেই খুব লোভনীয় মনে হচ্ছে। তো আপনারাও চটজলদি বানিয়ে ফেলুন অল্প তেল মশলা দিয়ে সুস্বাদু মাছের ঝাল। তো এই মাছের ঝালটা বানাতে খুব বেশি টাইম লাগে না, অথচ খেতেও দুর্দান্ত হয়। তো যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই রেসিপিটিকে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সবাইকেই ভালো রাখবেন। ধন্যবাদ।